শীতের রাত, পুরো শহর যেন ঘুমিয়ে পড়েছে। অরণ্যপুর থেকে কলকাতার দিকে একটি লোকাল ট্রেন ছুটে চলেছে। ট্রেনটির প্রতিটি কামরা প্রায় খালি, মাঝে মাঝে কয়েকটি সিটে একজন দুজন যাত্রী। একটি নির্জন কামরায় বসে আছে সৌম্য। কলকাতায় ফিরছে সে, কাজ শেষ করে। সে ভাবছে কেমন করে তার বসের মুখোমুখি হবে আগামীকাল। হঠাৎ করেই তার মন খারাপের ছায়া কেটে গেল। সৌম্য তার পাশে একটা ঠান্ডা বাতাসের স্পর্শ পেল। তখনই সে তাকিয়ে দেখল তার পাশে একটি মেয়ে বসে আছে। মেয়েটির মুখ ওড়নায় ঢেকে রেখেছে। সৌম্য কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? মেয়েটি আস্তে করে উত্তর দিল, আমি কলকাতায় যাচ্ছি। সৌম্য আবার জিজ্ঞাসা করল, আপনার নাম কি? মেয়েটি হাসল। তার মুখের অর্ধেকটাই ওড়নায় ঢাকা থাকার কারণে সৌম্য তা ঠিকমতো দেখতে পেল না। মেয়েটি বলল, আমার নাম তিথি। মেয়েটির গলায় একটি পুরনো লকেট ঝুলছে। সৌম্যর চোখে পড়ে গেল সেটি। তিনি জিজ্ঞাসা করলেন, এই লকেটটি অনেক পুরনো মনে হচ্ছে, আপনার পরিবারের নাকি? তিথি উত্তর দিল, হ্যাঁ, এটি আমার মায়ের স্মৃতি। সৌম্য কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎই ট্রেনটি একটি পুরনো স্টেশনে থেমে গেল। চারিপাশে কোনো আলো নেই, কেবল স্টেশনের নামটি লেখা রয়েছে, ভূতিয়াপাড়া। তিথি দাঁড়িয়ে বলল, আমার স্টেশন এসে গেছে। সৌম্য বিস্মিত হলো, এখানে তো কেউ নেই, আপনি কিভাবে যাবেন? তিথি হাসল আর বলল, আমার যাত্রা এখানেই শেষ, বিদায়। মেয়েটি ট্রেন থেকে নামতেই সৌম্য চমকে উঠল। মেয়েটির পা মাটি স্পর্শ করছে না, তার শরীরটি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। সৌম্য ভয় পেল। সে বুঝতে পারল যে সে একটি ভূতের সঙ্গে কথা বলছিল। ট্রেনটি আবার চলতে শুরু করলো। সৌম্য কাঁপতে কাঁপতে নিজের সিটে বসল। ট্রেনের জানলার বাইরে তাকিয়ে দেখল তিথি তাকে বিদায় জানাচ্ছে। সৌম্যর হাত থেকে মেয়েটির লকেট পড়ে গেল, যেখানে একটি ছোট্ট কাগজে লেখা ছিল, আমি তিথি, সকলকে আমার গল্পটি বলার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।